সো গুড মর্নিং ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো যে বর্তমান সময়ে দাঁড়িয়ে একজন ব্যক্তির জন্য চাকরি করাটা কতটা নিরাপদ, নাকি সাইড বাই সাইড নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করাটা কতটা নিরাপদ। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা চাকরি বনাম নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এই দুটো জিনিসকে আমরা ডিটেলসে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি আপনারা প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে প্রেস করবেন নেটওয়ার্ক মার্কেটিং রিলেটেড এরকম আরও অন্যান্য ভিডিওস পাওয়ার জন্য। আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন নাকি আপনি চাকরি করবেন সেটা টোটালি আপনার পার্সোনাল একটা বিষয়, বাট নেটওয়ার্ক মার্কেটিং ও চাকরির উভয় জিনিসেরই কিছু ভালো দিক আছে ও কিছু খারাপ দিক আছে। তো আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ নেটওয়ার্ক মার্কেটিং ও চাকরির ভালো দিক এবং খারাপ দিকগুলো আমরা আলোচনা করব। আজকে আমরা এট ফার্স্ট আলোচনা করব যে চাকরির কি কি সুবিধা আছে এবং কি কি অসুবিধা আছে, এবং তারপরে আমরা আলোচনা করব যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের কি কি সুবিধা আছে এবং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের কি কি অসুবিধা আছে। দেখুন, আজকের দিনে যদি আপনি চাকরি করেন, চাকরির সব থেকে বড় সুবিধা হচ্ছে যে আপনি প্রত্যেক মান্থ একটা ফিক্স স্যালারি পাবেন। ধরুন আপনি কোনো একটা কর্মসংস্থানে বা কোনো একটা কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে আপনি চাকরি করেন এবং সেখানে মান্থলি আপনি 15,000 টাকা বা 20,000 টাকার আপনি একটা স্যালারি পান। যেই স্যালারিটা কিন্তু মাসের শেষে পাওয়ার পরে আপনার বাইকের ইএমআই হতে পারে, আপনার কার ইএমআই হতে পারে, বা স্কুল বা কলেজে কোনো ছেলে মেয়ে আপনার পড়াশোনা করে তাদের কোনো টিউশনি ফিস হতে পারে, আপনার ফ্যামিলিতে গ্রোসারি আইটেম হতে পারে, বা ফ্যামিলির পেছনে বিভিন্ন খরচা হতে পারে। যে জিনিসটার জন্য কিন্তু পরবর্তী কোনো সময় আপনাকে সেরকম কোনো টেনশন বা চাপে আপনাকে পড়তে হবে না। চাকরির দ্বিতীয় বেনিফিট হলো স্টেবিলিটি, অর্থাৎ আজকের দিনে আপনি একটা চাকরি পেয়ে যাওয়ার পরে আপনাকে এক্সট্রা করে অন্যান্য কোনো কাজের বা অন্যান্য কোনো ইনকামের জন্য আপনাকে হয়তো আর মাথা ঘামানো সেরকম কোনো প্রয়োজন পড়বে না, আপনি অনেকটা স্টেবল হয়ে যেতে পারবেন। এবং তৃতীয়ত চাকরি সব আরও একটা বেনিফিট হলো যে আপনি যদি আপনার এলাকাতে বা আপনি আপনার গ্রামেতে একটা চাকরি পেয়ে যান, সেই এলাকার মানুষদের কাছে আপনি কিন্তু অনেকটা সম্মানের জায়গায় পৌঁছে যাবেন, অর্থাৎ আপনি আপনার এলাকাতে একটা নিজস্ব স্ট্যাটাস কিন্তু তৈরি করতে পারবেন। এছাড়াও চাকরির আরো বেশ কিছু বেনিফিট পাওয়া যায়, যেমন কিছু ক্ষেত্রে পিএফ এরও ব্যবস্থা থাকে এবং কিছু ক্ষেত্রে মেডিক্লেমেরও কিন্তু ব্যবস্থা থাকে। অপোজিট সাইডে আপনি যদি দেখেন চাকরির বেশ কিছু লিমিটেশন বা বেশ কিছু অসুবিধাও আছে। যেমন ধরুন, যদি আপনি চান যে মাস গেলে লক্ষ লক্ষ টাকা উপার্জন করার, যেটা কিন্তু আপনি চাকরি থেকে চাইলে সহজেই করতে পারবেন না, এটার জন্য আপনাকে কিন্তু অনেকটা সময় দিতে হবে। অর্থাৎ আপনি চাকরির ক্ষেত্রে চাইলেও আপনি আপনার ইনকামটাকে অনেকটা পরিমাণে গ্রোথ করাতে পারবেন না, বা অনেকটা বেশি পরিমাণে আপনি আপনার কাজ থেকে কিন্তু আর্নিং করতে পারবেন না, যেটা হচ্ছে চাকরির একটা বিশাল বড় লিমিটেশন। দ্বিতীয়ত টাইম ফ্রিডম, অর্থাৎ আপনি যদি চাকরি করেন আপনি চাইলে আপনি আপনার সময় মতো ওই চাকরিটাকে কিন্তু করতে পারবেন না। আপনি যে কারখানায় হোক বা আপনি কোনো কর্পোরেট সেক্টরে হোক বা আপনি কোনো গভর্নমেন্ট সার্ভিসই হোক, যেখানে আপনি চাকরি করবেন আপনাকে সেখানে সিস্টেম মেনে আপনার কাজটাকে কিন্তু করতে হবে, আপনি আপনার সময় মতো করতে পারবেন না। তৃতীয়ত কি, যে স্কিল কম্পাউন্ডিং, অর্থাৎ আপনি যদি কোনো একটা পার্টিকুলার সেক্টরে চাকরি করেন, সেই চাকরি ছাড়া আরো মানুষের মধ্যে যে সমস্ত স্কিলগুলো থাকে বা আরো অন্যান্য যে সমস্ত স্কিলগুলো আমাদের লাইফে চলার জন্য প্রয়োজন পড়ে, যেই সমস্ত স্কিলগুলো কিন্তু হয়তো ওই একটা পার্টিকুলার কাজ থেকে আমাদের পক্ষে ডেভেলপ করা হয়তো পসিবল হয়ে উঠবে না। চলুন এরপরে আমরা আলোচনা করবো যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের কি কি সুবিধা আছে এবং কি কি অসুবিধা আছে। তো চলুন এট ফার্স্ট আমরা আগে সুবিধাগুলো জেনে নেবো, দ্বিতীয়ত আমরা অসুবিধাগুলো জানবো। প্রথম সুবিধা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের এটাই যে আপনি চাইলে একদম মিনিমাম ইনভেস্টমেন্টে, অর্থাৎ আপনি 10 থেকে 12,000 বা 15,000 বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম প্ল্যান হয়, সেই প্ল্যান অনুযায়ী আপনি একটা মিনিমাম অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করে আপনি চাইলেই কিন্তু একটা বিজনেস স্টার্ট আপ করতে পারবেন এবং সেখান থেকে আপনি অনেকটা বিগ রিটার্ন কিন্তু পেতে পারবেন। দ্বিতীয়ত কি, যে আজকের দিনে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আপনি টাইম ফ্রিডম এবং লোকেশন ফ্রিডম, অর্থাৎ আপনি আপনার সময় মতো কাজটাকে করতে পারবেন এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই কাজটাকে করতে পারবেন, সপ্তাহে 1 থেকে 2 দিন সময় দিয়ে বা মাসে 3 থেকে 4 দিন সময় দিয়ে বা পার ডে 2 থেকে 3 ঘন্টা কিন্তু সময় দিয়ে। তৃতীয়ত কি, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আপনি যদি 1 থেকে 2 বছর বা 3 বছর মন দিয়ে কোম্পানির সিস্টেম মেনে ভালো করে করতে পারেন, যেখানে কিন্তু ইন ফিউচারে গিয়ে আপনি এফোর্ট কম দেওয়ার পরেও আপনার টিম কাজ করবে, সেখান থেকে কিন্তু আপনি একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। নাম্বার 4 কি, এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস হচ্ছে এমন একটা বিজনেস যেই বিজনেসে আপনাকে সেল শিখতে হয়, যেই বিজনেসে আপনাকে রিজেকশন ফেস করতে হয়, যেই বিজনেসে আপনাকে মানুষকে অ্যাপ্রোচ করতে হয়, আপনাকে প্রেজেন্টেশন দিতে হয়, আপনাকে ইনভিটেশন করতে হয়। আর এই প্রত্যেকটা জিনিস করার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তির স্কিল কিন্তু প্রচুর পরিমাণে ডেভেলপ হয়ে যায়। অর্থাৎ যদি আজকের দিনে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করেন, আপনি আপনার স্কিলগুলোকে কিন্তু এখান থেকে ভালো করে পলিশ করতে পারবেন। নাম্বার 5 কি, যে এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস হচ্ছে এমন একটা বিজনেস, ধরুন আপনি 5 বছর 7 বছর বা 10 বছর কোন একটা পার্টিকুলার কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে সিস্টেম মেনে কোম্পানির এথিক্স মেনে ভালো করে বিজনেস করেছেন, ভালো করে কাজ করেছেন, কিন্তু আনফরচুনেটলি যদি আপনার সঙ্গে কোথাও কোনো প্রবলেম বা কোনো দুর্ঘটনাবশত আপনি এক্সপায়ার হয়ে যান, তাহলে আপনি যাকে নমিনি রাখবেন সেই নমিনি আপনার ওই জায়গা থেকে বিজনেসটাকে কিন্তু স্টার্ট আপ করতে পারবে বা ওই জায়গা থেকে কিন্তু বিজনেসটাকে আগে নিয়ে যেতে পারবে, অর্থাৎ আপনি আপনার নেক্সট জেনারেশনকে একটা সিকিউরিটি কিন্তু দিয়ে যেতে পারবেন।
এছাড়াও এই নেটওয়ার্ক মার্কেটিং এর আরো বেশ কিছু বেনিফিট আছে, তার মধ্যে একটা অন্যতম যে আজকের দিনে আপনি আমাদের সমাজের মানুষকে যারা আজকে পিছিয়ে পড়েছে বা সমাজের ওই সমস্ত মানুষ যারা আজকের দিনে কিন্তু কোনো সঠিক পরিমাণে এমপ্লয়মেন্ট বা চাকরি পাচ্ছে না, সেই প্রত্যেকটা মানুষকে কিন্তু আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের মাধ্যমে একটা ইনকামের আপনি স্ট্রিম বা ইনকামের একটা সুযোগ কিন্তু আপনি তৈরি করে দিতে পারবেন। তো এগুলো ছিল নেটওয়ার্ক মার্কেটিং এর বেশ কিছু বেনিফিট। এছাড়াও এই নেটওয়ার্ক মার্কেটিং এর বেশ কিছু অসুবিধা আছে, চলুন আমরা এক এক করে জেনে নেবো। এট ফার্স্ট কি, এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস যদি আপনি একটা সাকসেসফুল নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস ডেভেলপ করতে চান, আপনাকে কিছুটা সময় দিতে হবে, অর্থাৎ 1 থেকে 2 বছর বা 3 বছর কারো ক্ষেত্রে সময় লাগে, যেটা কিন্তু অনেক ব্যক্তি থাকে না, যার ফলে অনেক ব্যক্তি অধৈর্য এই বিজনেসটা কিন্তু টোটালি ছেড়ে দেয়। দ্বিতীয়ত কি, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস হচ্ছে সেলসের বিজনেস, আর সেলস মানে আমরা প্রত্যেকেই জানি যেখানে প্রচুর পরিমাণে রিজেকশন আছে, আর অনেক ব্যক্তি এই রিজেকশনটাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে না, যার ফলে তারা ফেড আপ হয়ে বা হতাশ হয়ে এই বিজনেসটাকে কিন্তু ছেড়ে দেয়। তৃতীয়ত কি, যে অনেক ব্যক্তি নেটওয়ার্ক মার্কেটিং এর যে প্রপার গাইড বা প্রপার যে সিস্টেম হয়, তারা কিন্তু এই সিস্টেমটাকে মানে না, তারা আপলাইনের কথা তারা ভালো করে শুনতে চায় না, তারা কোম্পানির কোড অফ এথিক্সকে তারা ভালো করে মানে না, তারা কোম্পানির সিনিয়র যে সমস্ত প্রোগ্রাম অ্যারেঞ্জ করে সেই সমস্ত প্রোগ্রামে তারা প্রেজেন্ট হয় না, এবং এই সমস্ত সিস্টেমকে না মানার জন্য অনেক ব্যক্তি কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ ফেলিওর হয়ে যায়। অ্যান্ড সব থেকে বড় জিনিস কি, যে আজকের দিনে অনেক মানুষ আছে যারা কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটাকে এটা ভাবে যে रात करोड़पति हो गए हम। रातों रात करोड़पति हाँ, कैसे? 25 दिन में करोड़पति। মোটেও এরকম কোনো কিছু নয়। আর এই সমস্ত লোভের জন্য বা এই সমস্ত ভুল কনসেপ্টের জন্য কিন্তু অনেক মানুষ নেটওয়ার্ক মার্কেটিং এ হেরে যায়, বা অনেক মানুষ কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ ফেলিওর হয়ে যায়। আজকের ভিডিও এতটুকুই। তো আপনারা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন যে আজকের দিনে আপনারা কারা কারা নেটওয়ার্ক মার্কেটিং করছেন, এবং কারা কারা আজকের দিনে আপনারা চাকরির সঙ্গে বা জবের সঙ্গে যুক্ত আছেন, এবং কারা কারা এটা সিদ্ধান্ত নিয়েছেন যে ইন ফিউচারে আপনারা গিয়ে ডাইরেক্ট সেলিং বিজনেস বা কোনো কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আপনারা স্টার্ট